হাদিসে পাকে প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলমে দ্বীন হাসিল করার উদ্দেশ্যে, দ্বীনি কোনো বিষয় জানার উদ্দেশ্যে, কোরআন এবং হাদিসের কিছু কথাবার্তা আলোচনা শোনার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো দিনই মজলিসে আসা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সৌভাগ্যের বিষয়, আল্লাহ পাক কবুল করেছেন। তো আমি এলাকাবাসী যারা আছে প্রত্যেককেই বলবো, এই মাহফিল থেকে যেন আমরা কিছু খোরাক নিতে পারি, কিছু আমল নিয়ে যেতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমি কোরআনে পাক থেকে সূরাতুত তাকাসুর থেকে একটি সূরা পাঠ করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মানব জাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে। মানুষ যদি এই একটি মাত্র সূরার প্রতি চিন্তা ভাবনা করে, জীবনে যদি একটু আমলের নিয়ত করে, তাহলে হয়তো এর উসিলা করে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সূরাতুত তাকাসুর 30 পারার একটি সূরা। এটা আমাদের কম বেশি অনেকেরই মুখস্থ আছে। এর প্রথমে একটা আমি ফজিলত বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, যেটা আমি তেলাওয়াত করেছি, কোনো ব্যক্তি যদি সূরা তাকাসুর একবার পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1000 আয়াত পড়ার তেলাওয়াতের সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই যে একটা আমলের কথা শুনলাম, যে কেউ যদি সূরাতুত তাকাসুর পড়ে, আলহাকুমুত তাকাসুর, তাহলে বিনিময়ে নবীজি বলেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 আয়াত পড়ার সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। আমি আরেকটা ছোট্ট একটা সূরার আরেকটু ফজিলত বলি। সূরা ইখলাস, এটা তো আমাদের কম বেশি প্রত্যেকেরই মুখস্থ আছে কি না? নবীজি বলেন, সাহাবায়ে কেরামকে বলেন যে তোমরা সকলে সমবেত হও, আমি তোমাদেরকে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। নবীজি সাহাবায়ে কেরাম যখন সকলে সমবেত হলেন, তাদের সামনে নবীজি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এতটুকু পড়ে চলে গেলেন। সাহাবায়ে কেরাম ভাবলেন, নবীজি বললেন কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়বেন, তার মানে 10 পারা অন্তত পড়বেন। তো নবীজি একটা সূরা পড়ে চলে গেলেন, হয়তো কোন ওহী এসেছে এই জন্য চলে গিয়েছে। নবীজি তাদের কথাবার্তা শুনে আবার তিনি আসলেন, এসে বললেন, ওহে আমার সাহাবারা, আমি তোমাদেরকে বলেছি যে আমি তোমাদেরকে কোরআনের 3 ভাগের 1 ভাগ, 1/3 পড়ে শোনাবো। জেনে রাখো, যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ পাক বান্দার জন্য সহজ করে দিয়েছে, কত সহজ করে দিয়েছে। নবীজি বলেন, তোমরা কি ঘুমে যাওয়ার আগে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে পারো না? তো ঘুমে যাওয়ার আগে 10 সেকেন্ড সময় লাগে সূরা ইখলাস পাঠ করতে। কেউ যদি একবার পাঠ করে, তাহলে 10 পারা পড়া সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কেউ যদি 2 বার পাঠ করে, তাহলে 20 পারা কোরআন পড়া সওয়াব তার আমল নামে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় পুরো কোরআন খতম করার সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বিছানায় যাওয়ার সময় তো আমরা একটু আমল নিয়ে যেতে পারি না। সারাদিন আমরা নাফরমানি করি, আল্লাহর অবাধ্যতায় চলি, কিন্তু ঘুমের সময় যদি ঘুমে যাওয়ার আগে সূরা ইখলাস একবার পাঠ করে 3 বার পাঠ করলে পুরো কোরআন খতমের সওয়াব মিলে যাবে। সুবহানাল্লাহ। এটা কি কঠিন কাজ? অত্যন্ত সহজ একটি কাজ। তাহলে আমরা পাঠ করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে এই যে আজকের এই মাহফিল থেকে আমি সূরা তাকাসুরের একটা ফজিলত বলেছি, সূরা ইখলাসের একটা ফজিলত বলেছি। কেউ যদি 3 বার পাঠ করে, তাহলে পুরো কোরআন খতমের সওয়াব আল্লাহ পাক দিবেন। আরেকটা ফজিলত,
এক সাহাবী মসজিদে কুবাতে যখন তিনি সূরা ফাতিহা পড়তেন, ফাতিহা পড়ার পরেই সূরা ইখলাস পড়তেন, তারপরে আরেক সূরা মিলাইতেন। মুসল্লিরা বললেন যে আপনি এটা কি করেন? হয়তো সূরা ইখলাস পড়েন, এটা পরেই শেষ করেন, কিন্তু সূরা ইখলাসও প্রতি রাকাতে পড়েন, আবার আরেক সূরাও মিলান, এটা কি? তো সাহাবী ইমাম সাহেব উনি বললেন, দেখো আমি এভাবেই পাঠ করব। আমি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পাঠ করব, তারপর অন্য সূরা পড়ব। তোমাদের যদি ভালো মনে হয় তাহলে আমাকে ইমাম হিসেবে রাখো, অন্যদের রাখার দরকার নেই। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন উনি আমাদের বুজুর্গ মানুষ, কিছু আর বললেন না। একদিন নবীজি সেই মসজিদে কুবাতে আসার পর নবীজিকে সাহাবায়ে কেরাম বললেন যে আমাদের ইমাম সাহেব প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরেই সূরা ইখলাস পাঠ করি। তো নবীজি ইমাম সাহেবকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে কি বিষয়, তুমি তোমার সাথীদের কথা মেনে নিলে অসুবিধা কি? তুমি যে কোনো একটা সূরা পাঠ করো, তারপরে ফাতিহার পরে যে কোনো একটা পড়ো, কিন্তু প্রতি রাকাতে সূরা ইখলাস পাঠ করতে হবে, এটা তো কোনো জরুরি নেই। তো সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরা ইখলাসকে ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, সূরা ইখলাসের প্রতি তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন, একবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, কেউ যদি সূরা ইখলাস 10 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বালা নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। কেউ যদি 20 বার পাঠ করে তাহলে 2টি বালা নির্মাণ করবেন। কেউ যদি 30 বার পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য 3টি বালাখানা প্রস্তুত করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে আজকের এই মাহফিলে আমরা যারা একটু শুনলাম, যদি জীবনে এতটুকু আমল ধরে রাখতে পারি তাহলে ছোট একটা আমল এটাই আমাদের নাজাতের কারণ হতে পারে কিনা? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজরিন, আমি সূরাতুত তাকাসুর থেকে সূরা তাকাসুর তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুত তাকাসুরের মধ্যে মানব জাতিকে কি নির্দেশনা দিয়েছে, কি বলেছেন, যে দেখেন আল্লাহ পাক মানুষের একটি মন্দ স্বভাবের কথা এই সূরাতুত তাকাসুরের মধ্যে উল্লেখ করেছে। সূরার প্রথম আয়াত হচ্ছে আলহাকুমুত তাকাসুর, যে এই তাকাসুর শব্দের অর্থ হচ্ছে বেশি চাওয়া, যা আছে তাতে হয় না, আরো লাগবে, আরো চাই, এর হচ্ছে একটা অর্থ। কারো যদি একটা বাড়ি থাকে আরো লাগবে আরেকটা বাড়ি, একটা গাড়ি থাকে আরেকটা গাড়ি লাগবে, একটা ব্যবসা আছে আরেকটা ব্যবসা লাগবে। এই যে দুনিয়ার এরকম মোহ, সে শান্ত হতে পারছে না, নিজেকে কন্ট্রোল করতে পারছে না। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার এই মোহ, লোভ লালসা, পার্থিব দুনিয়ার এই ভোগ বিলাসের মুক্ত হওয়াটা তোমাদেরকে আল্লাহ এবং আখিরাতের বিষয়ে তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, গাফেল করে দিয়েছে। আজকে দেখা যায় আমরা কিভাবে একজন আরেকজনের চেয়ে উপরে যাব, কিভাবে পাশের জনকে ডিঙিয়ে নিজের অবস্থানকে আরো উপরে উঠাবো, নিজের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, নিজের সন্তান সন্ততি কিভাবে ডেভেলপ করা যায়, একজন আরেকজনকে ছাড়িয়ে কিভাবে যাওয়া যায়, এই ধান্দায় আজকে আমরা প্রত্যেকে পড়ে আছি কি না? প্রত্যেকের মধ্যে নেই এই কামনা বাসনা রয়ে গেছে। তো আল্লাহ পাক বলেন, এই যে তোমাদের এরকম চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা তোমাদেরকে আখিরাতের বিষয়ে, দ্বীনের বিষয়ে, আল্লাহর বিষয়ে গাফেল করে ফেলেছে, উদাসীন করে ফেলেছে। কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা তোমাদের ধন সম্পদ এবং সন্তানদেরকে আখিরাতের বিষয়ে আল্লাহর স্মরণ থেকে উদাসীন করে দিও না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টাকা পয়সা, ধন দৌলত, সন্তান সন্ততি যা কিছু দিয়েছেন, এগুলা বড়াই করার জন্য নয়, অহংকার করার জন্য নয়, দম্ভ করার জন্য নয়। আজকে আমাদের প্রবণতা যে আমার হয় না, আমার যা আছে তাতে আমি সন্তুষ্ট হতে পারি না, এই ধারণা, এই প্রবণতা আমাদেরকে দিন দিন
আল্লাহ থেকে, নামাজ বিধিবিধান থেকে সরিয়ে দিচ্ছে, গাফেল করে দিচ্ছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুত তাকাসুর পাঠ করে সাহাবায়ে কেরামকে একটা কথা বলেছে। নবীজি বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি ওয়া হাল লাকা মিন মালিকা ইল্লা মা তাসাদ্দাকতা ফাআমদাইতা আও আকালতা ফাআফনাইতা আও লাবিস্তা ফাআবলাইতা। নবীজি এই সূরাতুত তাকাসুর পাঠ করে সাহাবায়ে কেরামকে বললেন, ওহে আমার সাহাবারা, তোমরা তো সব সময় বলো, মানুষ সব সময় বলে আমার ধন, আমার সম্পদ, আমার সম্পদ। নবীজি বলেন, মানুষের জন্য শুধু 3টা সম্পদ বরাদ্দ রয়েছে। কয়টা? 3টা সম্পদ। এর বাহিরে মানুষের কোনো সম্পদ নেই। এর 1 নম্বর সম্পদ হচ্ছে যা তুমি আল্লাহ পাকের সম্পদ থেকে যতটুকু সম্পদ তুমি আল্লাহর জন্য ব্যয় করেছো, আল্লাহর রাস্তায় খরচ করেছো, দিনে কোনো কাজে ব্যয় করেছো, মানুষের কল্যাণার্থে সহায়তার জন্য তুমি যা ব্যয় করেছো, এটা আখিরাতের জন্য পুঁজি হবে, এটাই তোমার সম্পদ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে যে সম্পদ দিয়েছেন, নবীজি বলেন তুমি যা পাইছো এর মধ্যে থেকে 3টা অংশ তোমার, আর বাকি কোনো কিছুই তোমার নয়। এর 1 নম্বর অংশ হচ্ছে যে আল্লাহ পাক আমাকে আপনাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে আমি যা আল্লাহর রাস্তায় ব্যয় করব, এটাই শুধু আমার সম্পদ এবং এটাই আখিরাতের পুঁজি হিসেবে কাজ করবে। সুবহানাল্লাহ। 2 নম্বর সম্পদ হচ্ছে আও আকালতা ফাআফনাইতা, যে সম্পদ তুমি খেয়েছো, খেয়ে শেষ করে ফেলেছো, এটাই শুধু তোমার সম্পদ। আও লাবিস্তা ফাআবলাইতা, অথবা যে কাপড় তুমি পরিধান করেছো এবং পরিধান করে ছিঁড়ে ফেলে দিয়েছো, ওইটাই শুধু তোমার সম্পদ। এই 3টা সম্পদ ব্যতীত আর কোনো সম্পদ নাই। কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। সূরা কসসের ৭৭ নং আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা। আল্লাহ পাক আমাকে আপনাকে যা দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, আল্লাহ পাক বলেন এই সম্পদের মাধ্যমে তুমি আখিরাত বানাও। কি বানাও? আখিরাত বানাও। তোমাকে যা দিয়েছি তোমাকে, এর মাধ্যমে তুমি আখিরাতটা বানাও। আল্লাহ পাক এই দুনিয়াটাকে কেন বানাইলেন? মানুষকে কেন বানাইলেন? খুলিকাতিদ দুনিয়া লিল ইনসান। আল্লাহ পাক গোটা দুনিয়াটাকে মানুষের জন্য বানিয়ে দিয়েছেন, আর মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, এই সব কিছুর পিছনে পড়ে তার যে আসল লক্ষ্য, মূল লক্ষ্য, উদ্দেশ্য, সে সম্পর্কে সে গাফেল হয়ে পড়েছে, উদাসীন হয়ে পড়েছে। মুহতারাম হাজিরিন, এই জন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ওহে মানুষ, তোমরা কি মনে করো, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, যে আমি তোমাদেরকে এমনি বানিয়েছি, অনর্থক বানিয়েছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? আমরা কি আল্লাহর কাছে ফিরে যাব না? অবশ্যই ফিরে যাব, কোনো কিছুই আমাদের সাথে যাবে না। তো মুহতারাম হাজিরিন, এই যে সূরাতুত তাকাসুরের মধ্যে আল্লাহ পাক বলেন, আলহাকুমুত তাকাসুর, ধন দৌলত, টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, লোভ, লালসা, এই সব কিছু আমাদেরকে আল্লাহ পাক যে গন্তব্য, যে উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই উদ্দেশ্যের বিষয়ে আমাদেরকে গাফেল করেছে, উদাসীন করে ফেলেছে। এমনকি হাত্তা যুরতুমুল মাকাবির, আস্তে আস্তে আমরা এই নেশায় পড়ে কবরের মধ্যে চলে যাচ্ছি। মুহতারাম হাজিরিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না লিবনা আদাম ওয়াদিয়াম মিন যাহাবিন
আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। মানুষের যদি একটা স্বর্ণের উপত্যকা থাকত, তাহলে সে আরো একটা স্বর্ণের উপত্যকা তালাশ করত। নবীজি বলেন, কারো যদি 2টা স্বর্ণের উপত্যকা থাকে, তাহলে সে 3টা স্বর্ণের পাহাড় সে চাইবে। এরকম তবে আত্মাবান মানুষের, যে সে সন্তুষ্ট হতে পারে না, থামে না, ব্রেক দেয় না। তো মুহতারাম হাজরিন, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা আছে, যে এক ব্যক্তি, শেখ সাদি তিনি নিজে বর্ণনা করেন যে আমার জুতা ছিল না, যার কারণে আমার মনে কষ্ট লাগতো। অনেক সময় জুতার কারণে নিজে কান্নাকাটিও করেছি, কিন্তু পরক্ষণে দেখি আমার সামনে দিয়ে এমন ব্যক্তি যাচ্ছে যার 2টা পায়ে নাই। তখন আমার বিবেক খুলে গেল যে আল্লাহ পাক আমাকে কত নেয়ামত দিয়েছেন, যে আমি একটা জুতা না পাওয়ার কারণে হাই হাই করছি, অথচ যে ব্যক্তির 2টা পা নাই সে তো আরো আমার চেয়ে অভাবের মধ্যে রয়ে গেছে। তো দেখেন, নবীজি মানুষকে শিক্ষা দিয়েছেন যে এরকম হাই হুতাশ, যে আমার হচ্ছে না, আরো লাগবে, আরো চাই, এভাবে মানুষের কোনো কুল কিনারা পায় না। মানুষ আরো লাগবে, আরো চাই, এই চাওয়া, এই প্রতিযোগিতা মানুষকে আখেরাতের বিষয়ে গাফেল করে ফেলেছে। সে স্থির হতে পারে না, যা সে অর্জন করেছে, যা পেয়েছে তাতে শুকরিয়া আদায় করতে পারে না, আরো লাগবে। এভাবে ছুটতে ছুটতে নামাজ, রোজা, হজ, জাকাত, আল্লাহ পাকের বিধিবিধান সব কিছু থেকে সে উদাসীন হয়ে শুধু অর্থ, বিত্ত, প্রভাব, প্রতিপত্তি, জনবল, অর্থবল, শক্তিবল, এগুলার ধান্দায় সে ছুটে পড়েছে, ঠিক না? তো মুহতারাম হাজিরিন, নবীজি বলেন, ইদা নাযরা আহাদুকুম ইলা মান ফুদ্দিলা আলাইহি ফিল মালি ওয়াল খালকি ফালয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিন। বুখারী শরীফের হাদিসটি বর্ণনা করলাম, তেলাওয়াত করলাম। নবীজি বলেন, ইদা নাযরা আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যখন তাকায় তার চেয়ে আরো ধনী ব্যক্তির দিকে, তার চেয়ে আরো শারীরিক গঠন ভালো এমন ব্যক্তির দিকে তাকায়, সে যেন তার চেয়ে নিম্ন যে আছে, তার চেয়ে দরিদ্র যে আছে, তার চেয়ে নিচে যে বাস করে তার দিকে সে যেন চোখ দিয়ে তাকায়। সুবহানাল্লাহ। যদি আমরা যদি উপরের দিকে না তাকি, আল্লাহ পাক আমাকে আপনাকে যা দিয়েছেন এদিকে যদি একটু লক্ষ্য করি, ভিতর থেকে এমনি বের হয়ে যাবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক কিছু দিয়েছেন। এই যে শেখ সাদি, তিনি একটা জুতা না পাওয়ার কারণে কান্নাকাটি করছিলেন, আফসোস করছিলেন, কিন্তু দেখেন যে আরেকজনের 2টা পায়ে নাই গা। তো আল্লাহ পাক আমাকে আপনাকে কত নিয়ামত দিয়েছেন, যা দিয়েছেন তা পেয়ে শুকরিয়া আদায় করতে হবে। তো মুহতারাম হাজিরিন, এভাবে আরেকটা গল্প আছে এরকম, যে এক বাদশাহ, তিনি দেখেন তার রাজ্যের মধ্যে এক ব্যক্তি খুব সুখে শান্তিতে, কিন্তু তার ঘরে থাকার কিচ্ছু নাই, একটা ভাঙ্গাচোরা একটা ঘর আছে শুধু, আর কিচ্ছু নাই। তো তিনি মন্ত্রীকে ডাক দিয়ে বললেন যে আমার রাজ্যের মধ্যে অমুকে দেখি সে এত সুখে বাস করে, আমি রাজা হয়ে মনে হইতেছে আমি এত সুখে নাই। সে দেখি যেখানে গাছের ডাল পায় সেখানে শুয়ে পড়ে, মানে তার মনে কোনো ব্যথা নাই, কোনো কষ্ট নাই। তো মন্ত্রী বললেন, আচ্ছা ঠিক আছে, আমি একটা পরীক্ষা করি। তখন 99টা দিনার কয়েন নিয়ে এই মন্ত্রী সেই মিসকিন, যে অভাবী, যার ভাঙ্গাচোরা ঘর ছিল, তার ঘরের সামনে নিয়ে রেখে দিছে, লুকায় গিয়ে রেখে দিছে। তো ওই লোক ঘর থেকে বের হওয়ার পরে দেখে তার সামনে 99টা দিনার পড়ে আছে। দেখেই তো সে লুফে নিল, বাসায় নিয়ে ঘরে নিয়ে গুনতেছে, গুনে গুনে দেখে 99টা, একটা তো কম পড়তেছে, আবার গুনতেছে, আবার দেখে 99টা, আবার এভাবে 3বার গুনতেছে, কিন্তু 99টা পেয়ে সে শান্ত হতে পারলো না। সে ছুটে চলছে যে আমাকে আরেকটা দিনার অর্জন করতে হবে। এরপরের দিন দেখা যায় সে যেভাবে আগে খুব গান গিয়ে খুশি মনে বেড়াইতো, এখন দেখা যায় সে পেরেশান। তাকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, তোমার পেরেশানি কেন? আমার পেরেশানি আছে। তার মানে সে 99টা দিনার পাওয়ার পরেও সে সন্তুষ্ট হতে পারলো না। আরেকটা কয়েন পাওয়ার জন্য, আরেকটা দিনার পাওয়ার জন্য সে এখন হন্য হয়ে ঘুরে বেড়াইতেছে। তো মানুষের তবাহান, মানুষের স্বভাব হচ্ছে এটা হয়ে গেছে যে আমাদের যা আছে তাতে আমরা তুষ্ট হতে পারি না, আরও লাগবে। একটা ব্যবসা আছে, আরেকটা ব্যবসা দরকার, একটা গাড়ি আছে, আরেকটা গাড়ি, একটা বাড়ি, আরেকটা বাড়ি দরকার।
ফ্ল্যাট বাসায় থাকছি, নিজস্ব বাসায় থাকার চিন্তা। এই যে ধ্যান ধারণা, চিন্তা চেতনা মানুষকে আখিরাতের বিষয়ে উদাসীন করে ফেলছে, গাফেল করে ফেলছে। মুহতারাম নাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য সব কিছু বানিয়েছেন। কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। আসমান জমিনে ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য, মানুষের উপকারার্থে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর মানুষকে এমনি বানান নাই, অনর্থকভাবে সৃষ্টি করেন নাই। কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দি করার জন্য, আমার হুকুম আহকাম পালন করার জন্য। কার হুকুম পালন করার জন্য? আল্লাহ পাকের। এখন আমরা যদি আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল হয়ে নিজের ধান্দায় ব্যস্ত হয়ে যায়, তাহলে আটকেতে হবে কিনা? একদিন আটকে যাব। কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি আমার স্মরণ থেকে, আমার বিধিবিধান পালন থেকে, নামাজ রোজা হজ যাকাত আল্লাহ পাকের হুকুম আহকাম পালন থেকে বিমুখ হয়ে যাবে, আল্লাহ পাক বলেন আমি ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো। ওই লোক তখন বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওই লোক তখন বলতে থাকবে, হে আল্লাহ, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, চোখে দেখতে পারতাম, আজকে কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন? আল্লাহ পাক তাকে ডাক দিয়ে বলবেন, ক্বালা রাব্বি ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়াতে যেভাবে তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আজকের এই দিনেও আমি তোমাকে ভুলে যাব। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যদি বান্দাকে ভুলে যান, তাহলে আর বাঁচার কোনো রাস্তা আছে? তো মুহতারাম হাজিরিন, মানুষের সাথে নবীজি বলেন যে তিনটা সম্পদ হচ্ছে তার। একটা হচ্ছে যে সম্পদ সে আখিরাতের জন্য সঞ্চয় করে, ব্যাংক ব্যালেন্স করে, সেটা তার। যেটা সে খেয়েছে সেটা তার, যেটা সে পরিধান করেছে এটা তার, আর বাকি যা আছে কোনো কিছুই তার সাথে যাবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, ইদা আমাতাল ইনসানু ইয়াতবাহু তালাতা। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তিনটা জিনিস তাকে অনুসরণ করে। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। এর এক নাম্বার হচ্ছে তার পরিবার তাকে অনুসরণ করে, 2 নাম্বার সম্পদ তাকে অনুসরণ করে, 3 নাম্বার ওয়া আমালুহু, এবং তার আমলও তাকে অনুসরণ করে। দেখেন, মানুষকে তো আমরা কবরে রেখে আসি, তো এই কবরে রেখে আসার সময় নবীজি বলেন তিনটা জিনিস মৃত ব্যক্তিকে অনুসরণ করে। এর এক নাম্বার হচ্ছে তার পরিবার, সে কবরের দিকে যায়, তার মাল তার কবর পর্যন্ত যায়, তার আরেকটা জিনিস হচ্ছে আমলও যায়। তো নবীজি বলেন 2টা জিনিস চলে আসে, তার পরিবারও চলে আসে, তার মালও যেখানে ছিল সেখানেই থাকে, শুধু তার সাথে যায় একটু নেক আমল যায়। কি যায়? একটু নেক আমল যায়। তো এই যে আজকের এই মাহফিল, মানুষের মধ্যে একটু আমল যদি আসে, এটাই তার নাজাতের জন্য কারণ হয়ে যায়। আজকে দেখা যায় আমরা এই যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে তোমরা এই যে ধন দৌলত টাকা পয়সা এগুলা নেশায় পড়ে আমাকে ভুলে গিয়েছো, আস্তে আস্তে কিন্তু তোমরা কবরের মধ্যে চলে আসছো। তো মুহতারাম হাজিরিন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চিরকালের জন্য সৃষ্টি করেন নাই, চিরদিন বাঁচবে এই গ্যারান্টি দেন নাই। যে কোনো সময় মানুষের জীবনে পাত ঘটে যাবে, মালাকুল মাউত চলে আসবে, যে কোনো সময় বান্দার আখিরাতের যাত্রা শুরু হয়ে যাবে। মানুষ যখন কবরের পাশ দিয়ে যায়, তখন কবরবাসীরা তাদেরকে ডাক দিয়ে বলে যে একটু দাঁড়াও, আমাদের জন্য একটু পাঠ করে যাও, কোরআন পাঠ করে যাও। আমরাও তোমাদের মতো দুনিয়াতে এভাবে বিচরণ করেছিলাম, চলাচল করেছিলাম, আজকে তো আমাদের সব শেষ হয়ে গেল, কিন্তু তাদের আওয়াজ আমাদের কান পর্যন্ত পৌঁছে না। মুহতারাম হাজিরিন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন খুব বেশি পরিমাণ কাঁদতেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া আমিরুল মুমিনিন, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আপনি তো জান্নাত জাহান্নামের কথা বলেন, এত কান্নাকাটি করেন না, কিন্তু কবরের পাশ দিয়ে গেলে কেন এত কান্নাকাটি করেন? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে কবর হচ্ছে আখিরাতের মঞ্জিলগুলোর ঘাটিগুলোর প্রথম ঘাটি। বান্দা যদি এ থেকে বেঁচে যায় তাহলে এর সামনে যতগুলো ঘাটে আছে আল্লাহ পাক তাকে সহজে পার করে দেবেন, সুবহানাল্লাহ। আর যদি এই ঘাটিতে ধরা পড়ে যায়, এখানে যদি সে আটকে যায়, তাহলে সামনে যতগুলো ঘাটে আছে সকল জায়গায় সে পদে পদে আটকে যাবে। মোহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে আমরা এই দুনিয়ার নেশায় পড়ে দিন দিন আখিরাতের বিষয়ে, আল্লাহর বিষয়ে গাফেল হতে হতে আস্তে আস্তে আমরা কবরের দিকে চলে যাচ্ছি। কাল্লা সাউফা তা'লামুনা তুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। আল্লাহ পাক বলেন, অচিরেই তোমরা তোমাদের বাস্তবতা জানতে পারবে যখন দুনিয়ার এই চক্ষু বুঝে যাবে, আখিরাতের চোখটা যখন খুলে যাবে, তখন এই সব কিছু স্পষ্ট হয়ে যাবে। লাতারাউন্নাল জাহিম, তোমরা একদিন জাহান্নাম তোমাদের এই চোখ দিয়ে দেখবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য অনুষ্ঠান করবেন, বিচার কার্য শেষ হওয়ার পর যারা কাফের মুশরিক তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর যারা মুমিন পরহেজগার তাদেরকে জান্নাতে দেয়া হবে। আর যারা বদকার মুমিন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া করে মাফ করে জান্নাত দিয়ে দিবেন, অন্যথায় নির্দিষ্ট সময় সাজা ভোগ করে তারপরে সে জান্নাতে যাবে। নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, লাউ রাআইতুম মা রাআইতু লাদাহিকতুম কলিলাও ওয়া লাবাকাইতুম কাসীরা। ওহে আমার সাহাবারা, আমি যা দেখেছি যদি তোমরা তা দেখতে, লাদাহিকতুম কলিলাও ওয়া লাবাকাইতুম কাসীরা, তাহলে তোমরা খুব কম হাসতে এবং বেশি বেশি কাঁদতে। ক্বালু ওয়া মা রাআইতা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওয়া মা রাআইতা ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রাসূল আপনি কি দেখেছেন? ক্বালা রাআইতুল জান্নাতা ওয়ান নার, নবীজি বলেন আমি জান্নাত এবং জাহান্নাম দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে নবীজিকে নিয়ে গিয়েছেন, লিনুরিয়াহু মিন আয়াতি, আল্লাহ পাকের নিদর্শন দেখানোর জন্য। আল্লাহ নবীকে সব কিছু দেখানো হয়েছে, বেনামাজির শাস্তি কি, সুদখোরের শাস্তি কি, এরপরে যারা পর্দাহীন অবস্থায় চলে, যারা জিনার মধ্যে লিপ্ত, সকল শাস্তি কিরকম হবে নবীজিকে সচক্ষে সব কিছু দেখিয়েছেন, জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম হচ্ছে আগুন আর আগুন, তবে তা দুনিয়ার সাধারণ কোনো আগুন নয়। দুনিয়ার যে আগুন সবচেয়ে কঠিন, সবচেয়ে ভয়াবহ, জাহান্নামের আগুনের তুলনায় তা 70 ভাগের 1 ভাগ, কোন কোন বর্ণনায় 100 ভাগের 1 ভাগ। তো মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটি আয়াত পাঠ করে বললেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। এই আয়াত পাঠ করার পর নবীজি বলেন, জাহান্নামকে 1000 বছর প্রজ্বলিত করা হলো। 1000 বছর জাহান্নামকে প্রজ্বলিত করা হলো, ফলে জাহান্নাম একেবারে সাদা হয়ে গেল। এরপরে আরো 1000 বছর প্রজ্বলিত করা হলো, ফলে জাহান্নাম একেবারে লাল হয়ে গেল। এরপরে আরো 1000 বছর প্রজ্বলিত করা হলো, ফলে জাহান্নাম একেবারে কালো অন্ধকার হয়ে গেল।
নবীজি বলেন জাহান্নামের আগুন এত কঠিন, এত ভয়াবহ যে তার আগুন এখন চোখে দেখা যায় না, এত ভয়ঙ্কর আগুন। তো এই জাহান্নামের গভীরতা কেমন, জাহান্নামের গভীরতা কত ভয়াবহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে একবার নবীজি একটি বিকট আওয়াজ শুনলেন। জিব্রাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে নবীজি জিজ্ঞাসা করলেন যে এই বিকট আওয়াজটা কিসের? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে এটা জাহান্নামের মুখ থেকে একটা পাথর ফালা হয়েছে, জাহান্নামের মুখ থেকে নিচে ফালা হয়েছে। 70 বছর পরে এই পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছেছে। নাউজুবিল্লাহ। এই কথা শোনার পর থেকে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কখনো উদ্ভাসিত চেহারায় আর কখনো হাসতে দেখা যায়, এত কঠিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহান্নামের বিষয়ে সতর্ক করেছেন। এই সূরার মধ্যে এসেছে যে লাতারাবুন্নাল জাহিম, তোমরা জাহান্নাম সচক্ষে দেখবে। লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চিতভাবে তোমরা এই জাহান্নাম সেদিন প্রত্যক্ষ করবে। মানুষ যখন কবরে যাবে তখন তাকে প্রশ্ন করা হবে। সে যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে তাকে বলা হবে যে তুমি জাহান্নামে তোমার স্থানটি দেখো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দয়া করে এই জাহান্নামের পরিবর্তে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কেউ যদি সেই উত্তর যথাযথভাবে দিতে না পারে তাহলে সে সেখানে ধরা খেয়ে যাবে। তো মুহতারাম হাজিরিন, এই সূরার শেষ যে আয়াত সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, যে তোমাদেরকে তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে কত কিছু দিয়েছেন, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ অনেক কিছুই আল্লাহ পাক আমাকে দিয়েছেন। এগুলার যথাযথ ব্যবহার যদি আমি না করি তাহলে আল্লাহ কাঠগড়ায় দাঁড়াতে হবে কিনা? অবশ্যই দাঁড়াতে হবে। সারাদিন এই জবান দিয়ে নানা রকম গাল গল্প করতে থাকি। কোরআনে পাকে আল্লাহ পাক বলেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ যা কিছু বলে সব কিছু আল্লাহ পাক রেকর্ড করে রাখছেন। কে রেকর্ড করছেন? আল্লাহ পাক রেকর্ড করছেন। এই জন্য আমার আপনার জবান দিয়ে যেন কোনো খারাপ কথা যেন বের না হয়। আল্লাহ পাক হাত পা দিয়েছেন, এগুলো যেন অন্যায় কাজে ব্যবহার না করি। হাদিসের মধ্যে এসেছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, সেই হচ্ছে প্রকৃত মুসলমান। এখন দেখা যায় আমরা হাত দিয়ে আঘাত করতে না পারলেও অন্তত মুখ দিয়ে তাকে কতক্ষণ গালাগালি করে দিই। কাজেই মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাকে আপনাকে যা দিয়েছেন প্রত্যেককে আল্লাহ পাক নিয়ামত সম্বন্ধে জিজ্ঞাসা করবেন। আমরা যে প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা যে এই যে সুপেয় পানি পান করছি, সব কিছু বিষয়ে আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবেন। কাজেই মুহতারাম হাজিরিন, সময় শেষ হয়ে গিয়েছে। আল্লাহ পাক আমাকে আপনাকে প্রত্যেককে, যে এই দুনিয়াতে আমাদের সাথে কোনো কিছুই যাবে না, শুধু একটু নেক আমল যাবে। শুধু কবির একটি কবিতা বলে আমি শেষ করছি। ইয়া সাহিবি লা তাগতারির বিতানাউমিন ফাল উমরু ইয়ানফাজু ওয়ান নাঈমু ইয়াজহুলু, ওহে বন্ধু তুমি এই দুনিয়ার মোহে পড়ে দুঃখগ্রস্ত হয়ে পড়ো না। ফাল উমরু ইয়ানফাজু, এই আয়ুটা একদিন শেষ হয়ে যাবে। ওয়ান নাঈমু ইয়াজহুলু, এবং এই ভোগ বিলাস সব কিছু একদিন শেষ হয়ে যাবে। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, ওহে উচ্চ প্রাসাদের মালিক, ওহে দালান কোঠার মালিক, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, অচিরে তোমাকে মাটিতে দাফন করা হবে। লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, প্রতিনিয়ত একজন ফেরেশতা বারবার বান্দাকে ডাক দিয়ে বলে লিদুলিল মাউতি, তুমি শুধু বেঁচে থাকো মৃত্যুর জন্য। ওয়াবনু লিল খারাবি, এবং বানাও যা কিছু বানাও সব কিছু ধ্বংস হওয়ার জন্য। সব ধ্বংস হয়ে যাবে, শুধু আমার আপনার সাথে একটু আমলে যাবে। আল্লাহ পাক আমাকে আপনাকে প্রত্যেককে সে আমল বাড়ানোর তৌফিক দান করে। সকলে বলে আমিন। যতটুকু আলোচনা হয়েছে প্রত্যেককে উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।